আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা খারিজ অনলাইনের মাধ্যমে আবেদন করে সরকার নির্ধারিত ফি ১১৭০ টাকার মধ্যে আমার সাথে আছেন আলিমুদ্দিন কাকা, উনি করেছে। তো এই বিষয়ে আমি আপনাদের সাথে একটু কথা বলতে চাই এবং উনি যে অনলাইনে জমি খারিজ করে নিলেন সব কিছু মিলিয়ে ওনার অভিজ্ঞতাটা কেমন এবং কত টাকা লেগেছে সেই বিষয়টা আমরা কাকার সাথে শুনবো। চৌধুরী কাকা, উনি খুবই মুরব্বী মানুষ। তাকে আমি আসলে বলেছি তো আসলে কাকা আপনার অনলাইনে খারিজ করতে কত টাকা লেগেছে, কি কি হয়েছে এই বিষয়টা একটু সবাইকে জানাবেন। আসলে এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে মানুষ যেন অনলাইনে নামজারি বা জমি খারিজ এটার ব্যাপারে যেন মানুষ উৎসাহী হয়। সাধারণত ভূমি অফিসে গেলে ১০,০০০ ১৫,০০০ অতিরিক্ত টাকা লাগে, হয়রানির শিকার হয়, মানুষ যত উপকার হয় এই জন্য আজকে এই ভিডিওটি করা। তো কাকা আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আল্লাহ রাখতে পারলি আমাকে। তো কাকা আপনি এই যে অনলাইনে যে জমির খারিজের আবেদন করলেন, জি, এতে আপনার কত টাকা লেগেছে, কি কি করেছেন? তো অনলাইনে আমি টাকা জমা দিয়েছিলাম প্রথমে ৩০০ টাকা আবেদন ফি আবেদন ফি দিয়েছি ৩০০ টাকা। তারপরে আমি ছিলেন অফিসে, আমার যাতায়াত ভাড়া দিয়ে খরচা হয়েছিল ৫০০ টাকা গাড়ি ভাড়া গাড়ি ভাড়া এছিলেন ডাকছিল, ওখানে ৫০০ টাকা গাড়ি ভাড়া গেছে। আর আজকে আমি এই অনলাইনের এই কাগজ তুলতে আমি ১২০০ টাকা মানে খারিজের যে ১১০০ টাকা যে অনলাইনে ১১৭০ টাকা আমি এখানে জমা দিচ্ছি। ১১৭০ টাকা বলতে ডিসিআর ফি হচ্ছে ১১০০ টাকা, ১১০০ কম্পিউটার ফি বাবদ ১০০ টাকা। এটা হচ্ছে মূল হ্যাঁ, যে টাকা গেল। হ্যাঁ। তো এই যে অনলাইনে যে খারিজ হলো, এখানে আপনার উপজেলায় যে গেলেন জি, বা মানুষ এই যে উপজেলায় যেতে চায় না, আপনি সাহস পেলেন গেলেন, জি। এর থেকে আপনার খুব হয়রানির বিষয়টা মনে হয়েছে? না 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 না, আমার কোনো হয়রানি হয়নি। ওখানে আপনি গেলেন, সাধারণত মানুষ যাইতে চায় না যে এখানে কি না কি। না, ওখানে তো কোনো সমস্যা নাই, এছিলেন ডাকছিল, আমরা ওখানে গেছিলাম, আমার এই জিজ্ঞাসাপাতি হলো, কাগজপাতি দেখলো, কাগজপাতি সঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমি যে হ্যাঁ। এই যে ভিডিওটা যে করছি, জি। এক্ষেত্রে কি আমি আপনাকে কোনো টাকা পয়সা দিয়ে কি না কাজটা না না করছি, না নাকি না আসলে, না, এটা সরাসরি করা হয়েছে? এরা সরাসরি করা হয়েছে। কোনো কোনো মাধ্যমে যান নাই? না না না, কোনো মাধ্যমে। আচ্ছা, আসলে কাকার বিষয়টা হয়েছে যে উনি অনলাইনে খারিজের আবেদন আমি নিজেই করিয়েছিলাম আমার কম্পিউটার থেকে। আপনারা কম্পিউটারটা দেখছেন, এখানে সাহেবগঞ্জ ভূমি অফিসের সামনে আমি সাধারণত একটা কম্পিউটার ঘরে নিয়ে বসে আছি। তো অনলাইনে আমি আবেদন করার পর উনি আমাকে বললো, ভাইস্তা তুমি কাজটা করে দাও। তা আমি বললাম যে না, আপনি অনলাইনে আবেদন করেন, তাই তো? জি, অনলাইনে আবেদন করার পরে উপজেলায় শুধু আপনাকে একদিন যেতে হবে, কাউকে কোনো টাকা দিতে হবে না। তো ওই উপজেলা থেকে বলতে ফোন দেয়, সাধারণত খারিজের যে আবেদন করা হয় সেই আবেদনের সময় একটা ফোন নাম্বার দেওয়া থাকে, ওই নাম্বারে ফোন দিয়ে তারা জানিয়ে দেয় যে অমুক তারিখে আপনার শুনানি আছে, আসল কাগজপত্র নিয়ে এখানে চলে আসেন। তো আমি তাকে বললাম, কাকা আপনার অমুক তারিখে শুনানি আছে, আপনার উপজেলা ভূমি অফিসে যেতে হবে। ওখানে আসল কাগজপত্র দেখে আপনাকে কোনো কিছু জিজ্ঞেস করবে না, কোনো টাকা পয়সা ওখানে দিতে হবে না, শুধু আপনি ওখানে যাবেন, গেলে আপনার দলিলপত্র দেখবে, আপনাকে খারিজ কেস নাম্বার জিজ্ঞেস করছেন, জি, জি, খারিজের কেস হ্যাঁ, নাম্বার কত, জি, কোন মৌজা, এগুলা তো হ্যাঁ, এগুলো জিজ্ঞেস জিজ্ঞাসা হ্যাঁ, এগুলা জিজ্ঞেস করার পর যদি কাগজপত্র ঠিক থাকে তাহলে এই যে পাস হয়ে গেছে। আজকে উনি খারিজটা পাস হয়েছে সাধারণত 2 দিন মনে হয় হয়ে গেছে না, ২-৩ দিন আগে গেছে। 2-3 দিন হয়ে গেছে, সমস্যা নাই। এটা 2-3 মাস পার হয়ে গেলেও সমস্যা নাই। ডিসিআর ফি মানে মূলত খারিজে যে টাকাটা জমা দিতে হয়, এটা হচ্ছে খারিজ পাস হওয়ার পরে ১১০০ টাকা পেমেন্ট করতে হয় বিকাশের মাধ্যমে। আর আবেদন যে ফি, এটা হচ্ছে ৫০ টাকা, আর হচ্ছে কোর্ট ফি হলো ২০ টাকা। এই সব কিছু মিলে সাধারণত কম্পিউটার যারা বাইরে থেকে যে সমস্ত ভূমির মালিক আবেদন করে, সাধারণত ৩০০ টাকা, অনেক জায়গায় ২০০ টাকা, ২৫০ টাকা, অনেক জায়গায় আবার ৫০০ টাকাও নিয়ে থাকে। সাধারণত শহর অঞ্চলের দিকে ৫০০ টাকা আবেদন ফি দোকানদাররা নিয়ে থাকে, এরকম আছে। সাধারণত ৩০০ টাকার মধ্যেই সবাই এরকম নেয়। তো এই আবেদনটা করার পরে হ্যাঁ, এক এক দোকানে এক এক রকমভাবে নিয়ে থাকে। তো কাকা, এই যে আপনি অনলাইনে খারিজ করলেন, এ ব্যাপারে মানুষকে আপনি কি মেসেজ দিতে চান? মানুষ এ ব্যাপারে অনলাইনে আবেদন করবে নাকি ভূমি অফিসে গিয়ে তারা? অনলাইনে আবেদন করলে সবচেয়ে ভালো হবো। অনলাইনে আবেদন করলে পারে মনে হয় যে কোনো ঝামেলা নাই, কোনো টাকা পয়সা বা উল্লেখ খরচ হয় না। আবেদন করে কাগজপত্র যদি সঠিক থাকে। কাকা আপনার পরিচয়টা একটু বলেন, আপনার নাম এবং ঠিকানা একটু বলেন। আমার গ্রাম চকমনারপুর, আমার নাম আলিমুদ্দিন, আমার পিতার নাম মির্জা আব্দুল আজিজ। হ্যাঁ,
তো এই যে মানুষকে আপনি এই অনলাইনে খারিদের ব্যাপারে উৎসাহিত করছেন, এটাই হচ্ছে আপনার জি মূল জি কথা। জি 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 ঠিক আছে। তো হ্যাঁ, সবাই যেন অনলাইনে করে আবেদন করে, হ্যাঁ, তাহলে অতি সহজে খারিজ পাস হবে। হুম, তো ঠিক আছে, আসলে কাকার আমি কাকার থেকে আসলে অনেক কিছু শুনলাম। আচ্ছা, ওখানে কি এই শুনলাম যে কেউ নাকি টাকা চাইছিল? না না না, টাকা পয়সা কেউ চায় না। এখানে কোনো টাকা লাগে না। হ্যাঁ, ঠিক আছে। তো আসলে আমি এই কথাই ভিডিওর মাধ্যমে কথাই সবাইকে জানাতেছি যে আপনারা সবাই অনলাইনে আবেদন করবেন। অনলাইনে খারিজের আবেদন করলে সাধারণত একটু একটা দিন শুধু উপজেলায় যেতে হয়। সাধারণত আমরা গ্রাম অঞ্চলে কৃষক যারা আছে যে একটা দিন কামলা কামাই। শুধু এটাই। হ্যাঁ, এইটুকুই। তো একটা দিন সেই হিসাবে দেখা যায় যে অনলাইন করলে সবকিছু মিলায় ১৫০০-২০০০ টাকার মধ্যে হয়ে যায়। যাদের বাড়ি উপজেলার আশেপাশেই তাদের তো আরো সহজ। তো সর্বোপরি অনলাইনে খারিজের আবেদন বর্তমান খুব সহজ হয়েছে। কাগজপত্র ঠিক থাকলে আপনার থেকে কেউ ১০ টাকাও চাইবে না। এটা খুবই ভালো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।